আসসালামু আলাইকুম, আমি মামুন। ইনোভেটিভ আইটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর বিগিনার সিরিজের 5 নাম্বার ক্লাস। তাহলে চলুন ক্লাসে চলে যাওয়া যাক। আজকে আমরা দেখব মোটিভ ডিজাইন। দেখেন, আমি এখান থেকে একটি সার্কেল নিয়ে নিচ্ছি গাইডলাইন হিসেবে। তো আমি এখানে সার্কেল যে আমার ইলিপস টুল আছে, ইলিপস টুলটি নেওয়ার পর একটি ক্লিক করতেছি। এখানে আমি চাচ্ছি যে 2 ইঞ্চ বাই 2 ইঞ্চের একটি সার্কেল হবে। হয়ে গেছে, আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমি চাচ্ছি এখান থেকে একটি অর্ধেক লাইন ক্রিয়েট করব। অর্ধেক লাইন বলতে বোঝাচ্ছি যে আমি যে 2 ইঞ্চের একটি সার্কেল নিয়ে থাকি, তাহলে এটার অর্ধেক তো আমার 1 ইঞ্চ হবে। আমি এখান থেকে লাইন টুলটি নিলাম, লাইন নেওয়ার পরে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে আমি রাখতেছি 1 ইঞ্চ। আর আমি যেহেতু 0 অ্যাঙ্গেল করতে চাচ্ছি, অ্যাঙ্গেল রাখবো না, তাই 0 করে দিচ্ছি এখানে অ্যাঙ্গেল। ওকে, আমার একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে। লাইন ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সিলেকশন টুলটি নিলাম, নেওয়ার পর এখানে এসে রেখে দিলাম। এই দুইটি শেপকে যদি আমি অ্যালাইন করতে চাই, তখন কি করতে হবে? এই দুইটি শেপকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এখান থেকে চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে দেখেন আমার এখানে অ্যালাইন প্যানেল আছে। আমি অ্যালাইনের উপর ক্লিক করার সাথে সাথে আমার অ্যালাইনের যে প্যানেল আছে, প্যানেলটি দিয়ে দিবে। তারপরে দেখেন অনেকেরটা এখানে যদি এই যে শো অপশন না থাকে, তাহলে আপনারা শো অপশন করে নেবেন। এই যে এখান থেকে শো অপশন করলে আপনি এই অপশনগুলো পাবেন। তারপরে দেখেন এখান থেকে আমি এটিকে চাচ্ছি, এখানে আপনি হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন পাবেন। এই পাশে 3টে হচ্ছে হরিজন্টালি অ্যালাইন, আর এই পাশে 3টে হচ্ছে ভার্টিক্যালি। তাই আমি এখান থেকে হরিজন্টালি সেন্টার রাখলাম, ভার্টিক্যালি সেন্টার। তারপরে আমি এখান থেকে হরিজন্টালি এক পাশে চাপাই দিচ্ছি এই। তারপরে দেখেন অনেকেরটা কি হয়, আপনি যখন অ্যালাইন করবেন, যদি কারো বিশেষ সমস্যা হয়ে থাকে, অ্যালাইন করার সময় দেখবেন কি আপনার যে অবজেক্ট আছে কিংবা যেই শেপ আছে, এই শেপটা কি হচ্ছে যে আপনার পুরো পেজের সাথে অ্যালাইন হচ্ছে। তখন আপনারা এখানে চলে যেতে পারেন, এখানে গিয়ে অ্যালাইন টু সিলেকশন করে দিলেই আপনার কি হবে, যেই অবজেক্ট কিংবা যে শেপ দুইটা সিলেকশন করবেন, ওই শেপ দুইটা কি হবে, অ্যালাইন। আচ্ছা, তারপরে দেখেন আমি এখান থেকে চলে যাচ্ছি পেন টুলে। পেন টুল থেকে আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি নিলাম, নেওয়ার পর আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তারপরে আমি এখান থেকে চলে যাচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমি দেখেন আমি যখন ধরতেছি তখন কি আমার বাহিরে যে অবজেক্ট আছে এটা ধরতেছে। এর জন্য আমি কি করতে পারি, এই জন্য আমি এটিকে লক করে রাখবো, লক। তারপরে এখন যদি আমি ধরি, এখন ধরা যাচ্ছে। আমি এখান থেকে একটু মুভ করে একটু উঠে দিলাম। দেওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি আপনার সিলেকশন টুলে, বাইরে ক্লিক করে আবার এটিকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এখান থেকে চলে যাব রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুলে যাওয়ার পর আমি এটিকে সেন্টার পয়েন্ট ধরে অল্টার প্রেস করে একটি ক্লিক করব। অল্টার প্রেস করে কেন ক্লিক করব? যাতে করে আমি এই প্রপার্টিটা পাই কিংবা এই প্যানেলটা পাই। তারপর আমি এখান থেকে প্রিভিউ অন করে দিলাম। প্রিভিউ অন করে দেওয়ার পরে দেখেন আমার এখান থেকে কি এ পাশে চলে গেছে। তাই আমি এটা তো চাচ্ছি না যে আমি ভার্টিক্যালি অ্যালাইন করব, আমি এটা হরিজন্টালি অ্যালাইন করব। সরি, ভার্টিক্যালি অ্যালাইন না, আমি হরিজন্টালি রিফ্লেক্ট করব। এখান থেকে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে কপি নিচ্ছি, একটি কপি। তারপর আমি আবার এই দুটিকে সিলেকশন করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জয়েন করে দিলাম। জয়েন হয়ে গেছে। তারপর আমি এটিকে একটু এদিকে এনে দিলাম। তারপরে এখান থেকে আমি এটার ভিতরে একটি কালার দিয়ে যাচ্ছি। ফিল কালার না রেখে আমি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিই, এই। ওকে, মিস্টক কালার রাখলাম না, আমি শুধু ফিল কালার রাখলাম। এখানে ফিল কালার রাখার পরে আমি এটিকে রোটেশন করব। তাই আমি চাচ্ছি যে এটি আমার, যেহেতু আমি এটি গাইডলাইন হিসেবে নিচ্ছি, তাই আমি চাচ্ছি এটা চারপাশ দিয়ে ঘুরবে। এই জন্য আমি কী করতে পারি, এখান থেকে রোটেশন যে টুল আছে এই টুলটি নিতে পারি। নেওয়ার পরে অবশ্যই মনে রাখবেন যে আপনি যেখান থেকে রোটেট করবেন, আপনার এই যে সেন্টার পয়েন্টটি আছে দেখা যাচ্ছে, এই সেন্টার পয়েন্টটিকে আপনার সেখানে রাখতে হবে। আমি এখানে সেন্টার পয়েন্ট রেখে সেমভাবে অল্টার, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করব। তখন আমার এই উইন্ডোটি দিবে। দেওয়ার পর আমি এখান থেকে রোটেশন করতে পারি। এখানে লিখবো প্রথমে 360 ডিগ্রি স্ল্যাশ, আমি চাচ্ছি এটি 6 বার ঘুরবে, তাহলে আমি এখানে 6 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটিকে আরেকটি কপি নিচ্ছি, কপি। দেখেন আমার একটি ক্রিয়েট হয়ে গেছে।
তাই আমি এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যতবার প্রেস করব ততবার কি আমার ডুপ্লিকেট হবে। দেখেন হয়ে গেছে। তারপর কি আমি সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপের ভিতরে রাখতে পারি, সিলেক্ট গ্রুপ। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এই তো আমি এটিকে আনলক করে দিই, এখান থেকে আনলক করার পর আমি এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এই দুইটার ভিতর কালার আছে, তো আমি এখান থেকে ফিল কালারটা নান করে দিচ্ছি। ফিল কালার নান করে দিলাম। ফিল কালার নান করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এখান থেকে এই পাশেরটা কেটে ফেলবো, এই পাশের অংশটুকু কি কেটে ফেলবো। তো দুইটিকে সিলেকশন করলাম। এরপর দেখেন এর নিচে আরেকটি টুল আছে যেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটি নিলাম। নেওয়ার পর আমি দেখেন এখানে আসার পর কি প্লাস চিহ্ন আসছে, এখানে আসার পর প্লাস চিহ্ন আসছে। এখান থেকে আমি অল্টার প্রেস করে মাইনাস করলে এটা চলে যাবে। অল্টার প্রেস করে মাইনাস করলাম, চলে গেছে। এখন যদি আমি সিলেকশন টুলটি নেই, তারপরে বাইরে একটি ক্লিক করে তারপর যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দুইটি পাতা আছে, একটি দুইটি দেখার কারণ হচ্ছে যে আমি যেহেতু দুইটি শেপ কিনেছি, দুইটি শেপ ওভারলে করার কারণে এখানে দুইটি পাতা হয়ে গেছে। আমি একটি পাতা ফেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটিকে সেমভাবে রোটেশন করতে যাচ্ছি। এই জন্য কী করতে হবে, সেমভাবে রোটেশন টুলে যাব। এখান থেকে রোটেশন টুলটি নিলাম। এটা আমি সেন্টার পয়েন্ট ধরতেছি, ধরে অল্টার প্রেস করে একটি ক্লিক করলাম কিবোর্ড থেকে। আমি এখানে 360 ডিগ্রি দিয়ে আমি চাচ্ছি এটা 12 বার ঘুরবে, 12 কপি। এখন যে আমি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি কিবোর্ড থেকে, দেখেন হয়ে গেছে। এখন আমি এটিকে যে কোনো কালার দিতে পারি। আমি এখান থেকে আগে ফিল কালার করে নিলাম, সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এখান থেকে একটি ফিল কালার দিই, এই ফিল কালার দিলাম। আমি এখান থেকে স্টক কালারটিকে নান করে দিচ্ছি, সরি এখানে চলে যাচ্ছি, স্টক কালার নান করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে না, কিন্তু আমি সবগুলোকে ধরে যদি একটু অপাসিটি কমাই দিই এখান থেকে, দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তারপরে দেখেন আমি আরেকটা কাজ করতে পারি। এখানে আমি এখান থেকে ইলিপস টুলটি নিলাম, নেওয়ার পর ক্লিক করে দিলাম। আমি এখানে চাচ্ছি, দেখেন আমার এখানে যেহেতু পিক্সেল দেওয়া আছে, তো আমি এখান থেকে 20 পিক্সেল বাই 20 পিক্সেলের একটি সার্কেল নিয়ে নিচ্ছি। চলে আসছে, তাও বড় হয়ে গেছে। আমি এটিকে অল্টার শিফট প্রেস করে ছোট করে দিচ্ছি আরো। তো এটি কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে রেড কালার করে দিলাম। তারপরে আমি এখান থেকে সিলেকশন টুলটি নিয়ে এটিকে যতটুকু সম্ভব জুম করে নিই। এখন দেখেন আমি চাচ্ছি যে এটি প্রত্যেকটি ফুলের উপর দিয়ে একবার রাউন্ড হয়ে আসবে। এই জন্য আমি কী করতে হবে, আমাকে এটা সেন্টার পয়েন্ট ধরতে হবে। এর জন্য আমি এখান থেকে রোটেশন টুলটি নিলাম, সেমভাবে এটাকে সেন্টার পয়েন্ট ধরে অল্টার প্রেস করে দিলাম। তারপর আমি এখান থেকে আমার দেখেন অটোমেটিক দেওয়া আছে, তো আমি আবার নতুন করে লিখে দিচ্ছি 360/12, এখান থেকে কপি। তারপরে কন্ট্রোল ডি, দেখেন কন্ট্রোল ডি যতবার প্রেস করে এই খুব চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে। আমি এটিকে সিলেক্ট করতেছি, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিচ্ছি। এই তো তারপর কি করতে পারি, আমরা আরেকটি ডিজাইন করতে পারি। আমরা এখান থেকে যদি চলে যাই, একটি স্টার নিয়ে নিলাম, একটি স্টার ক্রিয়েট করে দিলাম। এখান থেকে আমি শুধু এই কালার রাখলাম, স্টক কালারটি রাখলাম। স্টক কালারটি রাখার পরে রোটেশন টুলটি নিয়ে প্রথমে সিলেকশন টুল নিয়ে আনসিলেক্ট করে আবার সিলেক্ট করলাম নতুন করে। তারপর রোটেশন টুলটি নিয়ে আমি এখন এটার সেন্টার পয়েন্ট রাখতেছি একটু নিচে, অল্টার প্রেস করে সেন্টার পয়েন্ট রাখলাম। রাখার পর আমি এখান থেকে সেমভাবে 360 ডিগ্রি 12 কপি, কন্ট্রোল ডি। আরেকটি মোটিভ ডিজাইন হয়ে গেছে। এই চাইলে কালারটি চেঞ্জ করে আমি এখান থেকে অপাসিটি একটু কম করে দিতে পারি।
এই দেখেন সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে দিলাম। তো কি আমরা এভাবে অনেক সুন্দর সুন্দর মোটিভ ডিজাইন করতে পারি রোটেশন টুল ব্যবহার করে। তারপর আমাদের এখানে রিফ্লেক্ট টুল আছে, রোটেশন টুল আছে, এগুলো ব্যবহার করে আমরা কি খুব সুন্দর সুন্দর মোটিভ ডিজাইন করতে পারি। সো আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রকার সমস্যা ফেস করলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।